হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সো আজকে আমরা বাড়ির সবাই মিলে গ্রামের বাড়িতে যাচ্ছি, কারণ গ্রামের বাড়িতে মা কালীর পুজো আছে। জন্য রাস্তায় একটুখানি দাঁড়িয়ে মায়ের জন্য গলায় পরা মালা আরও অনেক কিছু পুজোর জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো নিয়ে ব্যাস গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এটা আমার ফার্স্ট টাইম যে গ্রামের বাড়িতে গিয়ে মা কালীর পুজো আমি নিজের চোখে দেখবো। সো ফার্স্ট গ্রামের বাড়ি পৌঁছেই দেখছি আমার পিসি ভোগের জন্য লুচি হবে জন্য সেটার জন্য আটা প্রিপারেশন করছে। সো এখানে আবার পায়েসও বসিয়ে দিয়েছে। তারপরে তো দেখলাম পুজোর অলমোস্ট সব কিছু আমার বাড়ির মানে গ্রামের বাড়িতে আমার জেঠুরা থাকে, জেঠু জেঠি, তারা সবাই সব কিছু আগে থেকে কমপ্লিট করে রেখেছিল। জাস্ট আমরা যাব আর পুজোটা স্টার্ট হবে এটারই জাস্ট অপেক্ষায় ছিল। দেন বাইরে এসে দেখছি খিচুড়ি রান্নার প্রিপারেশন, কারণ এই খিচুড়িটা খাওয়ানো হবে পাড়ার সবাইকে, যারা আমাদের আরও অনেক আত্মীয় স্বজন আছে তারা আসবে। তো এইসব ব্যাপার দেখে তো আমার ভীষণই খুবই ভালো লাগছে, কারণ ফার্স্ট টাইম নিজের চোখে দেখছি, নিজে এক্সপিরিয়েন্স করছি, আমার এত ভালো লাগছিলো। একটা স্পেশাল ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে গ্রামের বাড়িতে তো খুবই কম আসা হয়, কোনো স্পেসিফিক মোমেন্ট কিছু অনুষ্ঠান লাগলেই একমাত্র আমরা বাড়িতে আসতাম গ্রামের। সো এখানে এসে এত ভালো লাগে, যখনই আসি তখনই খুব ভালো লাগে। আর এটা আমার বাবা মায়ের ঘর, এত সুন্দর। সো এই কালী পুজো নিয়ে একটা বিশাল মানে আমার ছোটোবেলা থেকে আমি এত বড় হয়ে গেছি, আমি কোনোদিনও আমার বাড়ির কালী পুজো দেখিনি। স্পেশালি আমার বিয়ের উপলক্ষে এই কালী পুজোটা দেওয়া হচ্ছে জন্য এবার স্পেশালি দিদি, আমি, আমার বাবা মা, আমরা সবাই প্রত্যেকে একসঙ্গে বাড়িতে এসে পুজোটা দিচ্ছি, এত ভালো লাগছে। দিদির বিয়ের টাইমেও কিন্তু সেম বাবা মা বাড়িতে এসে কালী পুজো দিয়েছে, কিন্তু কেন জানি না সেই সময় আমি দিদি কেউ কিন্তু আমরা পুজোর সময় আসতে পারিনি। বাট এইবার লাকিলি আমার বিয়ে স্পেশালি, সো আমরা সবাই মিলে এসেছি, বাড়িতে পুজো হবে, এত সুন্দর করে সব কিছু আয়োজন করা হয়েছে আর এত ভালো লাগছে। চারিদিকে একটু ঘোরাফেরা করার পর আমি একটু চটপট আমার ইচ্ছা হয়েছিল একটুখানি আমি কাজ করব। সো আমি গেছিলাম লুচি বেলতে, আর বেশিরভাগ লুচিটা কিন্তু আমিই বেলেছি, আমিই করেছি, হ্যাঁ 90% লুচি। আর কিছুটা দিদি একটু হেল্প করে দিয়েছিল লাস্টের দিকে। সো দেখো এখানে লুচিগুলো ভাজছে আমার পিসি, আর এই লুচিগুলো কিন্তু সম্পূর্ণ আমিই বেলেছি। আর আমার এত ভালো লেগেছে লুচি বেলতে, আর এমনিতেও আমার লুচি বেলতে খুবই ভালো লাগে। সো মা কালীর ভোগের জন্য স্পেশালি যে একটুখানি লুচি আমি বেলতে পেরেছি, এটার জন্য আমার নিজেকে খুব ভালো লাগছিল। লাস্টের দিকে আমি আর লুচিগুলো বেলতে পারছিলাম না, হাত পা পুরো ব্যথা হয়ে গেছিলো, জন্য দিদি লাস্টেরটা কমপ্লিট করলো। তারপর দেখছি যে আমার বড়দির মেয়ে, আমার ভাগ্নি, ও এত সুন্দর ডান্স করে, আমার বিয়েতে স্পেশালি নাচবে জন্য ও ডান্স প্র্যাকটিস করছিল। সো বাইরে এসে দেখছি যে খিচুড়ি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর সবাই চলে এসছে, সবার খিচুড়ি খাওয়া স্টার্ট হয়ে গেছে। সো তারপরে আমাদের মা কালীর পুজো স্টার্ট হবে। সো ব্লগটা আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।